আমার কথার অর্থ আমি মনে হয় আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, আপনি সব বুঝে ফেলবেন। এত বাংলায় বলার পরে বলে বুঝি না। ৭৩টা দল কাজ করছে বাংলাদেশে। সত্য দল কোনটা আপনি কিন্তু সব জানেন, সব বোঝেন, এরপরও আপনার পিছু টানের কারণে আপনি মানতে পারেন। আপনি ঠিক না বললেও এটাই ঠিক। আপনি জানেন না ৭৩টা দল এই দেশে দিন কায়েম যদি হয়, কারা দিন কায়েম করে টিকিয়ে রাখতে পারবে ৭৩টা দলের ভেতরে, আপনি জানেন না? কাদের একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ, আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন লোক কাদের হাতে আছে, কাদের কাছে দিলে দেশটা নিরাপদ থাকবে, বিক্রি হবে না, সব আপনি দেখেছেন, জানেন, আপনি বুঝতেছেন, কিন্তু পেছনের টানের কারণে আপনি মানতে পারেন না। আপনি সত্যকে সত্য জানার পরও মানতে পারেন না। কিয়ামতের দিন আবু বকরের সাথে এই কাতারে উঠতে পারবেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথম গুণ দিয়েছেন, তিনি সিদ্দিক ছিলেন। সত্যকে সত্য জানার পর আর বাবা মার দিকে তাকান নাই, গোষ্ঠীর দিকে তাকান নাই, বংশের দিকে তাকান নাই, জাতির দিকে তাকান নাই, বলেছেন হানিফা, সব দিক থেকে মুখ ফিরালাম, আমি একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে ঘুরলাম। আর সেই সময় এসেছে বাংলাদেশে ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন, সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে। আপনার বংশের লোক বেজার হতে পারে, দলের লোক হয়তো বেজার হতে পারে, এই কথা বলেন না কেন? কিন্তু সব কিছু ছেড়ে ইব্রাহিম নবীর মতো হানিফা প্রতিদিন এই দোয়াটা জায়নামাজে বসে বসে পড়ে। ইন্নী ওয়াজ্জাহতু, কি জায়নামাজের দোয়া? এটা আল্লাহু আকবার বলার পরে এটা বলার নিয়ম। আর আমরা আল্লাহু আকবার বলার আগে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে নিয়ে তারপরে নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। কেন? এটা নিয়ম হচ্ছে আল্লাহু আকবার বলবেন, এরপরে আপনি দাঁড়িয়ে বলবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সব দিক থেকে মুখ ঘোরালাম, আসমান আর জমিন যিনি উদ্ভাবক, আমি তার দিকে মুখ ঘুরিয়েছি একনিষ্ঠ ভাবে। আমি জানি আমার এই মুখ ঘোরানোতে অনেকে বেজার হবে, আমার পরিবার হয়তো মানবে না, আমার বংশের লোকরা উল্টাপাল্টা কথা বলবে, এতদিন যেই মতে ছিলাম পথে ছিলাম তারা দেখতে পারবে না, না পারুক। আমার বাবা ইব্রাহিম যেভাবে ঘুরেছে আমিও ঘুরলাম। কিয়ামতের দিন আমি এই সিদ্দিকদের কাতারে উঠতে চাই। উঠতে চান না? এটা কি অত সহজ? যত সহজে বললাম, আমার দ্বারা অত সহজ না, আমার হামজার দ্বারা অত সহজ না, এটা অনেক কঠিন বিষয়। যে কোরআনে কারীম থেকে আমরা কথা শোনার জন্য অলরেডি বসে আছি। আজকে যে আয়াত পড়েছিলাম সূরা ইব্রাহিমের ৬ নম্বর আয়াত, রব্বুল আলামিন জানিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, এখানে যুলুমাত বহু বচন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন দুনিয়ায় যত শিরিক, বেদাত, কুফর এবং মানুষের তৈরি করা আইন কানুন আছে সব আল্লাহর ভাষায় অন্ধকার। আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, একটু বুদ্ধি কাজে লাগান, মাথাটা ঠান্ডা করে কাজে লাগান। দুনিয়ায় যত শিরিক আছে, বেদাত আছে, কুফর আছে, এগুলো আল্লাহর ভাষায় সব অন্ধকার। বিশেষ করে মানুষের তৈরি করা আইন আর কানুন, এগুলো সব অন্ধকার। এখান থেকে চলে যাবেন, এখান থেকে মানুষদেরকে বের করে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন। এখানে আলো বলতে যে বিষয়টা আমরা তাফসিরে পেয়েছি তার নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই একই কাজ এখন করছি। আল্লাহর কসম, আমরা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব মন থেকে পালন করি আর এই কাজে যারা জড়িত আছি, তারাও মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, ইসলামের দিকে আমরা আনতে চাই। আপনি যাই মনে করেন না কেন, যদি মনে করেন না এটা ওদের দুনিয়ার কাজ, এটা রাজনীতি, এটা ধর্ম, ব্যবসা, যা মনে করেন, আমার অসুবিধা নেই। আমি কোরআন থেকে যেটা পেয়েছি, মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব অন্ধকার। শিরিক এটা অন্ধকার, বেদাত এটা অন্ধকার, কুফরি এটা অন্ধকার, জুলুম এটা অন্ধকার। এখান থেকে মানুষদেরকে বের করে আমরা আলোর দিকে, ইসলামের দিকে নিয়ে আসতে চাই, শান্তির ধর্ম যেটা। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহ পাক বলেন পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো দিন তালাশ করে, সে জীবনেও আল্লাহকে খুশি করতে পারবে না। এমনকি তার জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। আশা করছি এই কথাটা আপনি অন্তরে গেঁথে বাড়ি নিয়ে যাবেন। ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি মেনে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না, সে যে নিয়ম নীতি হোক। আল্লাহ পাক বলেন আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর কাহিনী তোমাদেরকে শোনালাম। এক নম্বরে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কাকে বলে? আমরা বাংলাদেশে অনেকেই মনে করি সিদ্দিক মানে যে সত্য কথা বলে সে সিদ্দিক। না, শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। শুধু সত্যবাদীদের সাথে থাকলেই সিদ্দিক হওয়া যায় না। সিদ্দিক হচ্ছে সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নিতে পারে, এরাই আল্লাহর কাছে সিদ্দিক। আর সত্যকে সত্য জানার পরে অনেকে দুনিয়ার ফেরেবে পড়ে মানতে চায় না। সত্যকে সত্য জানার পরে অনেকে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি, বিভিন্ন কারণে তারা সত্যকে গ্রহণ করতে চান না। আপনার বিবেকে কি বলে আসলে সত্য কোনটা আপনি কিন্তু বুঝে ফেলেছেন, আপনি জানেনও। এরপরও বিভিন্ন পিছুটানের কারণে যারা মানতে চান না, গ্রহণ করতে চান না, আপনি যতই সত্য কথা বলেন সিদ্দিক হতে পারবেন না। হযরত আবু বকর আমাদের মতো মানুষ ছিলেন। নবীজির মেরাজের ঘটনাকে যিনি যখন বিশ্বাস করে নিলেন দ্বিধাহীন চিত্তে, প্রশ্ন ছাড়া, বিশ্বনবী ওই দিন বলেছিলেন আবু বকর মেরাজের কাহিনী বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, আর তুমি কোনো প্রশ্ন ছাড়া এত বড় বিশাল কাহিনী বিশ্বাস করে নিলে। আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দিতে পারি না। তোমার নামে আজকে আমি নবী একটা লকব লাগিয়ে দিলাম। তুমি শুধু আবু বকর না, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। বাংলার মুসলমানেরা, বিশেষ করে যশোরবাসী, ভালো করে শুনবেন এটা। শুধু সত্য কথা বলেই কিয়ামতের দিন যে চারটা কাতার আল্লাহ বানাবে, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এই চার কাতারের প্রথম কাতারে তো যেতে পারবেন না, নবীরা থাকবে। দুই নম্বরে সিদ্দিকরা, যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা গ্রহণ করে নেয়, এরা কিয়ামতের দিন সিদ্দিক মানে আবু বকরের সাথে উঠবে। আর সেই সুযোগ এখন বাংলাদেশে যাচ্ছে। সত্যকে সত্য আপনি জানেন, বোঝেন, আপনি সত্যি বলেন তো সত্য কোনটা আপনি জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন, এরপরও আপনি মানতে চান না কেন? জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ এমনি সিদ্দিক দেয়নি, তিনি সত্যকে অনুসন্ধান করেছিলেন। আমাদের মতো মুসলমানের ঘরে তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছিল মুশরিকের ঘরে। তার বাবা মূর্তি বানাতো, এই জন্য নামই ছিল আজর। তিনি আকাশের তারকা দেখলেন, বললেন এটা আমার রব হবে। চন্দ্র দেখলেন, বললেন রব হবে। সূর্য দেখলেন, বললেন রব হবে। যখন সব ডুবে গেল, বলেন না, যেগুলো জিনিস ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, যার কোনো অস্তিত্ব নেই, আমি ওটা মানি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, আমি সত্য অনুসন্ধান করছিলাম, আজকে পেয়ে গেছি। আমি আমার এই চেহারাকে, আমার এই মুখকে আমি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ঘোরালাম। শুধু ঘোরাইনি, হানিফা, একনিষ্ঠভাবে ঘোরালাম। অমান মিনাল মুশরিকিন, আমি কিন্তু আর মুশরিক না। আমি শিরিক করি নাই, করিও না, আমি মুশরিক না। তিনি সত্য অনুসন্ধান করে, খোঁজ করে পেয়ে গ্রহণ করেছিলেন। আর আমরা তার সন্তান দাবি করি। জাতির পিতা ইব্রাহিমকে যারা বিশ্বাস করি, তাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখানোর পরও মানতে চায় না। সম্মানিত ভাইরা, আমরা 2 নাম্বার গুণ পেয়েছিলাম নবী ইব্রাহিমের। তিনি শুধু সিদ্দিক ছিলেন না, তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী মানে কি? নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ। এই যে সংবাদ পড়ে না, সংবাদ আপনি ইংরেজিতে লেখেন তো দেখেন কি হয়? নিউজ। কি হয়? NEWS। আমার মনে হচ্ছে এই শব্দটা আমি একটু মিলিয়ে দেখেছি। এই নিউজের ভেতরে তামাম দুনিয়া আল্লাহ সবের ভেতরে ঢুকিয়েছেন। এন দিয়ে আপনি যদি নর্থ ধরেন,
ই দিয়ে ধরি ইস্ট ধরেন, ডাব্লিউ দিয়ে ওয়েস্ট ধরেন, এস দিয়ে সাউথ ধরেন, তাহলে আর কোন জায়গা বাকি আছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে আমার আল্লাহ যত খবর আছে সব খবর ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নবী যত আল্লাহ পাঠিয়েছিলেন সবার কাছে আল্লাহ দিয়েছিলেন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন এইভাবে করে আমার ইব্রাহিমকে আমি আসমান আর জমিনের মালাকত মানে রাজত্ব, রাজ্য কিভাবে চালানো লাগে এই সিস্টেম গুলো আমি আল্লাহ তাকে দেখিয়েছিলাম, আর সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। সুতরাং এমন একজন জাতির পিতা আমরা পেয়েছি। আল্লাহ পাক যত খবর, যত সংবাদ, যত নিউজ সব আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এজন্য তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, 50টা পরীক্ষা আল্লাহ তার পুরা জীবনে নিয়েছেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা পেয়েছি পুরা কোরআনে আমি 10টা, আমল সম্পর্কে পেয়েছি 30টা, আর পুরা শরীরের এই 3.5 হাত বডির ভেতরে পেয়েছি 10টা। এই 50টা পরীক্ষা পুরা কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন। জাতির পিতা আমাদের, যিনি কোনোদিন একটা পরীক্ষায়ও ফেল করেননি। আমাদের উচিত হবে তার সন্তান হিসাবে যত পরীক্ষার সামনে আসবে এই সিদ্দিকদের কাতারে, কিয়ামতের দিন যদি আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়াতে হয়, এরকম পরীক্ষা আবু বকরের মতো আমাদের জীবনে আসবে না। কারণ সংবাদ তো আমরা পাচ্ছি, হযরত ইব্রাহিম জাতির পিতা হিসাবে তিনি সংবাদ এনেছিলেন, ওই সংবাদগুলোকেই প্রতিষ্ঠিত করেছিল, কায়েম করেছিল তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সবচাইতে বড় নবী, ওনারাও নবী ছিলেন, কিন্তু সবচাইতে বড় নবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের উচিত হবে তার আদর্শকে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেভাবে তিনি চলেছেন ওইভাবে করে, ওই যে 23 বছর 40 থেকে 63 এক সেকেন্ডও যেন আমরা বাদ না দেই, পুরাটা জীবন আমাদের এই দেশে যেন আমরা কায়েম করতে পারি। বলেন আমিন।